খুবই গৌরবপূর্ণ ব্যক্তি, ওই সাহাবী খুবই আভিজাত্যপূর্ণ ব্যক্তি ছিল, ওই সাহাবী খুবই ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি ছিল যে আমার বউ সে ঘর থেকে আমার অনুমতি ছাড়া বাইর হয়েছে। এত বড় সাহস তাকে দিল কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এইভাবে অলম উঠাইছেন, তাকে হত্যা করবেন। তখন নারী বলছেন উখফুক উখফুক, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি আমাকে হত্যা করিও না, যে কারণে আমি বাড়ি থেকে ঘর থেকে বাইর হয়েছি তুমি ঘরে ঢুকলেই বুঝতে পারবে কি কারণে আমি ঘর থেকে বাইর হয়েছি। এরপরে সাহাবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন বিছানার মধ্যে এইরকম একটা সাপ ফ্যান ধরে আছে, তাই যার কারণে তার স্ত্রী ঘর থেকে বাইর হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জন্য ওই বল্লম দিয়ে সাপটাকে এইরকম করে বুতা দিয়ে হত্যা করলেন। হত্যা করার পরে ওই সাপটা তাকে ওই বল্লমের মধ্যে পেঁয়াজ নিয়ে তাকে দংশন করলেন। দংশন করার পর আবু সাঈদ খুদরি বলতেছেন সাপটা আগে মরে গেল না যুবকটা আগে মরে গেল আমরা বুঝতে পারলাম না। এই হাদিস আরো অংশ রয়েছে, আমি বলতেছি না পরের অংশ, যেটা আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি তা হলো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তার স্ত্রী বাড়ি থেকে বাইর হয় নাই। যেভাবে আপনার স্ত্রী 4 গ্রামের হক আদায় করে বাইর হয় এমনটা করেন নাই। একজন ব্যক্তিত্বপূর্ণ সাহাবী ঘর থেকে বাইর হওয়ার কারণে যদি বল্লম দিয়ে হত্যা করতে চান, আপনি কাপুরুষ। আপনার স্ত্রী বাড়ি থেকে বাইর হয়ে এখানে একটা ভ্যানে উঠেছে, ভ্যান থেকে বড় দরগা গিয়েছে, বড় দরগা থেকে ভ্যানের মধ্যে আরো 10 জন পুরুষ ছিল, তাদের সাথে কথা বলেছে, আরো তার সাথে গা লাগালাগি হয়েছে, সটিবাড়ি পর্যন্ত গিয়েছে, বাসের মধ্যে উঠেছে, পাশে একটা সিটে আরেকটা যুবক ছিল, তার সাথে বাস দুলেছে, আবার গা লেগেছে, অথচ আপনি কিছুই বলেন নাই। বলেন তো আপনার শরীরের মধ্যে এখন মানুষের রক্ত আছে না কুকুরের রক্ত আছে? কুকুরের রক্ত আপনার শরীরের মধ্যে আছে, শুকুরের রক্ত আপনার শরীরের মধ্যে আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল ইব্রাহিমের রক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মাঝে ছিল নবী ঈসা আলাইহিস সালামের রক্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি তাদের মাঝে ছিল। তারা দেখে দেখে ইসলামকে পালন করেছে, যার কারণে তাদের মাঝে একটা ঈমানি চেতনা ছিল। তার স্ত্রী তার অনুমতি ছাড়া ঘরের বাইরে বাইর হবে এমনটা হয় কি করে? আর আপনার স্ত্রী 3 পাড়া ঘুরে বাইর হয়, আপনার কিছুই মনে হয় না। তার মানে আপনার শরীরে এখন কুকুরের রক্ত চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা ঘটনা বলছে, একজন সাহাবী একটা উটকে জবাই করে দিয়েছে। উটকে জবাই করে দেওয়ার পর তাকে বলছে তুমি তো এই উটটাকে বিক্রি করতে পারতে, উটটাকে বিক্রি করনি কেন? সে বলছে এই উটের মধ্যে আমার নারীগণ চড়তো, নারীগণ উঠে বেড়াইতো, সাওয়ার করতো, আমার নারীগণ এই উটের মধ্যে চড়তো, আর ওই উট আমি মানুষের কাছে বিক্রি করব, আর ওই উটের মধ্যে অন্য পুরুষ উঠবে, ওই উটের মধ্যে অন্য পুরুষ সাওয়ার করবে, এইটা আমি ইমানদার মুসলমান হয়ে আমি মেনে নিতে পারি না। একজন পুরুষ যদি এমনটা, একজন রাসূলের সাহাবী কিংবা তাবী যদি এমনটা মনোভাব নিতে পারে, আপনার শরীরে যে কুকুরের রক্ত আর শুকুরের রক্ত বইতেছে, আপনার শরীরে যে কুকুর এবং শুকুরের রক্ত চলতেছে, আপনি এটা সিদ্ধান্ত নিতে পারবেন? যখন আপনি এই সিদ্ধান্ত বাড়িতে দিতে পারবেন যে আমার শরীরের মধ্যে মানুষের রক্ত, ইব্রাহিমের রক্ত সঞ্চালন হচ্ছে, তখন আপনি এটা করতে পারবেন, নচেত আপনি করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আচ্ছা আরেকটা কথা বলি, আপনার স্ত্রীটা যে বাড়ি থেকে বাইর হইলো, আপনার স্ত্রীটা যে বাড়ি থেকে বাইর হইলো অনেক মানুষের সাথে কথা বলেছে, বলছেন না? আপনার স্ত্রী প্রয়োজন ছাড়া অন্য পুরুষের সাথে যদি এভাবে কথা বলে এটা হারাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যদি প্রয়োজনে একজন নারী যদি অপর পুরুষের সঙ্গে কথা বলে কর্কশ ভাষায় কথা বলতে হবে। কি প্রয়োজন? ভাই আমি ওখানে যাব, যেন তার মানে কণ্ঠের মধ্যে যে একটা কোমলতা রয়েছে, এই কোমলতা যেন প্রকাশ না পায়, এজন্য কোরআনের মধ্যে এমনটা বলা হয়েছে। আর আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা বলে ভাইয়া, এমন ভাবে বলেছে এক ডাকে তার প্রেমে পড়ে গেছে। পর্দার নামে যে সকল জাহিলিয়াত আছে, মুখ খোলা থাকবে না এটা ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তবে একজন গৌরবপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ নারী সে কখনো মুখ খোলা রাখতে পারে না।
ইখতিলাফ রয়েছে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন, তবে একজন ব্যক্তিত্বপূর্ণ নারী, একজন আভিজাত্যপূর্ণ নারী কখনো তার হাতকে অন্য পুরুষকে দেখাবে না। যেখানে একজন নারী কতটুকু পর্দা করবে এটা আমি বলেছি পূর্বে, আবারও বলছি, তিরমিজি মূল কিতাব 2য় খণ্ড 202 নম্বর পৃষ্ঠা গুনে 18 নম্বর লাইনে এসে 1163 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, একজন নারী পুরাটাই ঢেকে রাখবে, পুরা একবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, দেখে সুযোগ নেই যে এটা কার স্ত্রী। কিন্তু আপনার নারীটা কিভাবে বাইরে হয় এবার বলেন, আপনার নারীটা অন্য পুরুষের সাথে কথা বলে কিভাবে এটা বলেন। এবার বলছি, নামাজের মধ্যে যখন ইমাম সাহেবের ভুল হয় তখন মুক্তাদি কি করে, কি বলে? সুবহানাল্লাহ। তো পুরুষ মুক্তাদি বলে নেই। হাদিস নেন সহিহুল বুখারী কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত অধ্যায়ের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। 1214 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল, ইমাম সাহেবের ভুল হলে পুরুষ মুক্তাদিগণ বলবে সুবহানাল্লাহ, ওয়াত-তাসফীকু লিন-নিসা, একজন পুরুষ মুক্তাদি যখন ভুলে যাবে তারও মনে না থাকতে পারে যে ইমাম সাহেবের ভুল হলো কি হলো না। এখন একজন নারীর পিছনে যে সালাত আদায় করতেছে তিনি কি বলবেন? কিছু বলবেন, তিনি পুরুর মধ্যে এরকম করে একটা থাপ্পড় মারবেন। একজন নারী নামাজের মধ্যে নিরাপত্তা ভাবে থাকে না নিরাপত্তাহীন ভাবে থাকে? মসজিদের মধ্যে একটা নারী কি অনিরাপত্তা ভাবে থাকে? নিরাপত্তা না। একজন নারী মসজিদের মধ্যে প্রবেশ করলে সে একবারে সেফ, নিরাপদ। যে জায়গায় নিরাপদ 100% নিরাপত্তা রয়েছে সে জায়গায় যদি কণ্ঠ ব্যবহার করা চলে না, জায়েজ নেই, সে জায়গায় আপনার স্ত্রী কিভাবে মসজিদের বাহিরে অটোওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা, আরো দোকানওয়ালা কিভাবে বলে ভাইয়া? কণ্ঠটাও একজন নারীর পর্দা, কণ্ঠটাও একজন নারীর পর্দা, মানে প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে পারবে কর্কশ ভাষায়। আমি হয়তোবা আপনাকে বোঝাতে পারিনি, তবে এটাই ইসলাম। আমি ইসলাম যতটুকু বুঝি ততটুকু হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ।